হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তোমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই কী করে বাড়াবে, তার সাথে একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কও বলবো যেটা কিন্তু আমায় ভীষণ হেল্প করেছে ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়াতে। এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনামাকে আমি কী ডাইপার পরাই আর কোন ডাইপারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আজকে আমি সবার প্রথম ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করছি। সোনামার জন্য কিন্তু আমি 2 দিন ছাড়া ছাড়া বেডশিটটা চেঞ্জ করে দিই, কারণ ওকে আমি যেখানে সেখানে শোয়াই, টামি টাইম দিই, সব জায়গায়ও শুয়ে খেলে, তো তার জন্য বেডশিটটা পরিষ্কার রাখাটা কিন্তু অত্যন্ত দরকার। আর বেডশিটের সাথে কিন্তু আমি পর্দাগুলো খুলে দিয়েছি, পর্দাগুলো আমি চেঞ্জ করব। আর আমি যখনই বেডশিট চেঞ্জ করি আমার খাটের, তখনই কিন্তু ওর যে মাথার বালিশ আর পাশ বালিশ আছে সেই কভারগুলোও চেঞ্জ করে দিই 2 দিন ছাড়া ছাড়া, যাতে ওগুলোও পরিষ্কার থাকে। কারণ ও টয়লেট করে, পটি করে, দুধ তোলে, সেই জন্য ওই জিনিসগুলো পরিষ্কার রাখাটা কিন্তু খুব দরকার। বেডশিটটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি আর খুব কম প্রাইসে আমি এই বেডশিটটা পেয়েছি, তার সঙ্গে 2টো পিলো কভার দিয়েছিল। তো তোমরা যদি এই বেডশিটটা কিনতে চাও, আমি কিন্তু এটা লিঙ্কটা কমেন্টে মেনশন করে দিলাম, তোমরা চাইলে একবার চেক করে দেখতে পারো। আর এর সঙ্গে যে পর্দাগুলো আমি লাগাবো সেই পর্দাগুলোও কিন্তু আমি মিশো থেকে কিনেছি। আমি যখন আমার ঘরের কালারটা চেঞ্জ করি সোনামা হওয়ার আগে, তখন কিন্তু আমি অনেক খুঁজেছিলাম যে আমার ঘরের সঙ্গে কীরকম পর্দা দিলে মানাবে। তখন আমি মিশোতে এই পর্দাটা দেখতে পাই, আর অন্যান্য প্ল্যাটফর্মের থেকে কিন্তু মিশোতে অনেক কমে আমি পেয়েছি। তো এইগুলোর লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা একবার অবশ্যই চেক করে দেখতে পারো, খুব কমে খুব ভালো কোয়ালিটি। এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে কিন্তু সোনামার বিছানাটা রেডি করে রাখছি, কারণ ও ওপরে কখন আসবে, এসে যদি ঘুমিয়ে পড়ে বা বায়না করে, ওর জন্য আগে আমি ওর বিছানাটা রেডি করে রাখলাম। তারপর আমি প্রীতমকে ডাকলাম যে পর্দাগুলো যেন ও চেঞ্জ করে দেয়, পর্দাগুলো লাগিয়ে দেয়। আর এই যে দেখো কত সুন্দর পর্দাটা, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু এগুলো কিন্তু পার পিসে কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু জোড়াতে কিনতে পারবে না। কিন্তু পর্দাটার কোয়ালিটিটা খুব সুন্দর এসছে, তার সাথে কালারটা এত সুন্দর হোয়াইটের মধ্যে আমার কালারটার সঙ্গে কিন্তু খুব ভালো মানিয়েছে। তোমরা যদি কিনতে চাও আমি তোমাদের লিঙ্ক মেনশন করে দিচ্ছি, তোমরা একবার দেখে। এর পরে পরে কিন্তু আমার কিন্তু খুব বেশি এখন যেরকম ব্রেস্ট মিল্ক হয় সেরকম কিন্তু হচ্ছিল না। তো আমাকে কয়েকটা কথা কিন্তু আমার ডাক্তার বলেছিল, যাইগুলোই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবার প্রথম হচ্ছে প্রচুর পরিমাণ জল খেতে হবে। তুমি যদি ব্রেস্ট ফিডিং জার্নিতে থাকো, তোমাকে কিন্তু সারাদিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার জল খেতে হবে। তার সাথে কিন্তু হাই প্রোটিন খাবার খেতে হবে, যেমন ডিম সিদ্ধ, দুধ, চিকেন, তার সাথে ফল খেতে হবে। আর লিফি ভেজিটেবল খেতে হবে, মানে হচ্ছে তোমার শাক সবজি টাইপের তোমায় কিন্তু খাবার খেতে হবে। আর এগুলোর সাথে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, আমি প্রথম যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আমি শুধুমাত্র ব্রেস্ট পাম্প করে করেই বেবিকে খাওয়াচ্ছিলাম, তাতে কিন্তু মিল্ক সাপ্লাইটা কিন্তু অনেকটা কমে যায়। ওটার সাথে সাথে কিন্তু পাম্প করার সাথে সাথে তোমাকে বেবিকে কিন্তু ফিড করাতে হবে। ও যত বেশি ফিড করবে তত বেশি কিন্তু তোমার মিল্ক সাপ্লাই বাড়বে। আর এখানে আমি গরম দুধের মধ্যে একটু সাবু দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দুধ সাবুটা কিন্তু একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কের মতো কাজ করে, খুব ভালো। তোমরা একবার যদি এটা খাওয়া শুরু করো, তোমরা কিন্তু উইদিন 7 ডেজের মধ্যে একটা ভিজিবল রেজাল্ট পাবে। আমি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে এটার একটা ডিফারেন্স বুঝতে পেরেছিলাম। এটায় কিন্তু ভালো মিল্ক সাপ্লাইটা বেড়ে যায়, আর আমি প্রায় সময় এটা খেয়ে থাকি, আমার খেতেও বেশ ভালো লাগে। শুধু যদি না তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অল্প করে চিনি বা মধু মিশিয়েও খেতে পারো। আমি তো মাঝে মাঝে চকলেট সস অ্যাড করেও খাই, আর আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এইটা খেয়ে তোমরা যদি কেউ উপকার পেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি আপাতত সোনামার জন্য এই দুটো ব্র্যান্ডের ডাইপার ইউজ করছি। একটা হচ্ছে প্যাম্পাস আর একটা হচ্ছে ম্যানি পকো প্যান্টস। আর ম্যানি পকো প্যান্টস আর প্যাম্পাসের মধ্যে যদি তোমাদের ডিফারেন্সটা বলি, ম্যানি পকো প্যান্টসটা কিন্তু ওভারনাইটের জন্য খুব ভালো, আর অনেকটা টয়লেট অ্যাবজর্ব করতে পারে, কোয়ালিটিটা খুবই ভালো লাগে আমার। আর এর আগেও আমি হাগিসও ইউজ করেছি, হাগিস আর ম্যানি পকো প্যান্টস দুটোর কিন্তু অলমোস্ট সেম কোয়ালিটি, অনেকটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। বাট যদি আমি প্যাম্পাসের কথা বলি, প্যাম্পাসটা কিন্তু অতটা চলে না, মানে সারা রাতে কিন্তু তোমাদের মানে যদি বেবি যদি খুব বেশি টয়লেট করে আর বারবার ফিট করে, তাহলে তোমাদের মানে তোমাদের কিন্তু 2 থেকে 3 বার ডাইপার চেঞ্জ করতে, এমনিতেও তো 2 বার ডাইপার চেঞ্জ করতে হবেই, আর প্যাম্পাসের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 বার তোমাদেরকে ডাইপার চেঞ্জ করতে হবে, অতটা ভালো কোয়ালিটি না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভীষণ পাতলা মতো হয়েছে, দেখতে ছোট। আপাতত ওকে আমি এস সাইজটা ইউজ করাচ্ছি, আর কদিন পর এমটা লাগবে ওর। এই যে, আর এটা একদম পাতলা, এই যে ভেতরটা এরকম, আর একদম পাতলা,
মানে এটার অ্যাবজর্ব করার ক্ষমতাটা কিন্তু অতটা নেই, খুব বেশি চলে না, একটু বেশি মানে ধরো বেবির সমানে সোজাভাবে শুয়ে আছে তো পিছনটা বেশি ভিজে গেছে, তাহলেও ওর স্কিনটাও ভিজে ভিজে হয়ে থাকে। আমার প্যাম্পাসটা ওর জন্য খুব একটা ভালো লাগে না, যখন টুকটাক কোথাও বেরোই ওকে নিয়ে তখন আমি প্যাম্পাসটা দিই। যেহেতু প্যাম্পাসটা একটু পাতলা মতো আর খুব বেশি চলে না, সেই জন্য টুকটাক কোথাও বেরোলে তখন এটা ইউজ করি। আর ম্যানি পকো প্যান্টসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা ম্যানি পকো প্যান্টসের এস সাইজ, এটার গ্রিপ কোয়ালিটিটাও খুব ভালো। আর এইটা কিন্তু খুব মোটা, এই যে ভেতরটা এরকম দেখতে, আর এইটার কিন্তু এটা মোটা, একটু মোটা আছে প্যাম্পাসের থেকে, আর এটা চলেও অনেকক্ষণ মোটামুটি। ও রাতে যদি খুব একটা এখন উঠে ফিট করে না, তো সেই কারণে একটা পরিয়ে দিলে ওই 2-3টার দিকে পরিয়ে দিলে আবার আমি সকাল সেই 6-7টার দিকে আমি চেঞ্জ করে দিই, আর ওর অসুবিধা হয় না। আর আমি ওকে কিন্তু বেশি টাইম ডাইপার পরিয়ে রাখি না, যতটা পারি আমি কম ডাইপার পরানোর চেষ্টা করি, শুধুমাত্র রাতে আর দুপুরে যাতে ওর ঘুমটা ভালো হয় তার জন্য ডাইপার দিই। বাদ বাকি টাইমটা কিন্তু কোথাও ঘুরতে বেরোলে তবেই ওকে ডাইপার পরাই, নাহলে কিন্তু সারাদিন ওকে ডাইপার পরাই না এমনি। আর ওর কারণ ওর কেন কোনো র্যাশ হয়নি সেটাও বলি, আমি কিন্তু ওর জন্য কোনো ডাইপার র্যাশ ক্রিম বা কিছু কিন্তু ইউজ করিনি কোনো দিন। আমি যেহেতু ফ্রিকোয়েন্টলি ডাইপার চেঞ্জ করতে থাকি, বারবার চেক করি যে ডাইপারটা ভিজে আছে কিনা, ভিজে যদি থাকে ডাইপারটা কিন্তু চেঞ্জ করে দেবে অবশ্যই, ভিজে ডাইপার পরিয়ে রাখবে না। আর অবশ্যই যদি পটি করে সঙ্গে সঙ্গে ডাইপার চেঞ্জ করা বাধ্যতামূলক, নাহলে 4 to 6 আওয়ার্সের মধ্যে ডাইপার চেঞ্জ করতে বলে। আমি নর্মাল 4 আওয়ার্সের মধ্যেই করিয়ে দিই, হালকা ভিজে থাকলে। আর খুব ভিজে গেলে কিন্তু সেটা 2 ঘন্টা আর 1 ঘন্টা হলেও আমি চেঞ্জ করে দিই। এটা অবশ্যই নজরে রাখবে, বেশিক্ষণ ভেজা জায়গায় শুয়ে থাকলে কিন্তু বাচ্চাদের র্যাশটা বেশি হয়, আর বেশি ডাইপার পরালেও কিন্তু র্যাশ হয়, কারণ ওদের স্কিন খুব সেন্সিটিভ, ওদের একটু হাওয়া চলাচল না করলে তখন কিন্তু র্যাশ হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। তো এই ব্যাপারগুলো যদি মাথায় রাখতে পারো তোমাদের বেবির কিন্তু ডাইপারের মানে কোনো র্যাশ হবে না, ডাইপার র্যাশ ক্রিমও লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, আর এরকম ভালো ভালো ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে। তোমরা কি ভিডিও দেখতে চাও নেক্সট আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিওর সাথে।